দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি যুব ভারতীর অনুশীলন মাঠের ঠিক বাইরে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে দীর্ঘ টালবাহানার পরে আগামী 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই মরশুমের আইএসএল, এবং সেটা জানার পরেই কিন্তু আজকে কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু ফুটবলারদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল। শুধু তাই নয়, আজকেই কিন্তু প্রথমবারের জন্য মানে এই যে নতুন বছর ইস্টবেঙ্গল অনুশীলন করছে তারপরে কিন্তু প্রথমবারের জন্য কিন্তু আজকে 15 মিনিট আজকে যে প্র্যাকটিস ছিল সেটা দেখতে দেওয়া হলো, এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ক্লাবের অন্যান্য কর্তারাও। এবং অনুশীলন শেষে দেবব্রত সরকার কিন্তু বলে গেলেন যে তিনি প্রথম দিন থেকেই বলে আসছিলেন যে আইএসএল হবে, এবং সেটাই শেষ পর্যন্ত হচ্ছে। এবং তবে তিনি এটা খোলসা করলেন না যে কিভাবে একদিনের মধ্যে যারা যারা অরাজি ছিল বা গড়রাজি ছিল আইএসএল শুরু হওয়ার ব্যাপারে তারা কি করে রাজি হয়ে গেল। তিনি বললেন যে নিশ্চয়ই ব্যাক এন্ডে কোনো কাজ হয়েছে, সেই জন্যই এই জিনিসটা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন যে বেশ কিছু ক্লাব ইতিমধ্যেই পে কাটের কথা বলেছে, যে যেহেতু সিঙ্গেল লেগ ফরম্যাট হওয়ার কথা একটা চিন্তাভাবনা চলছে, সেক্ষেত্রে হয়তো বেশ কিছু ক্লাব, বিশেষ করে তিনি বেঙ্গালুরু এফসির নাম বললেন, তারা বেশ কিছু পেকাট হয়তো করছে এবং প্লেয়াররাও সেটা মানছে। তিনি বলেন যে ইস্টবেঙ্গল প্লেয়াররাও যদি সেটা করেন তাহলে সেটা খুব ভালো ক্লাবের জন্য, কিন্তু সেটা পরের কথা। আর পাশাপাশি তিনি এটাও বলে দিলেন যে হামিদ আহাদাদ, যিনি পারিবারিক কারণে দল ছেড়ে দিয়েছেন, সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, তার পরিবর্তেও কিন্তু নেওয়ার একটা কথা ভাবা হচ্ছে, এবং সেই নিয়ে অস্কার ব্রুজোর সাথেও তার কথা হয়েছে, এবং তিনি আশাবাদী যে ইমামি কিন্তু খুব শীঘ্রই একটা রিপ্লেসমেন্ট আনবে। কি বললেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। সমীকরণ তো হঠাৎ রাত্রিতে চেঞ্জ হয় না, তার নিশ্চয়ই ওয়ার্ক চলছিল, কিছু না কিছু ওয়ার্ক চলছিল। অল ইন্ডিয়া করুক কিংবা ক্লাবগুলো করুক, কেউ না কেউ করছিল। আমি তো, আমার মনে হয় না কারুর অজানা আছে এখানে, যে আমি আমাদের ক্লাবের তরফ থেকে বলেছিলাম সবসময় যে লিগ হবে, সেই বিশ্বাসটা ছিল, হয়েছে। ইস্টবেঙ্গলে কি প্রভাব পড়বে আজ অব্দি তো নেই, কাল কি হবে তো কেউ জানেন, ইস্টবেঙ্গল বলে না। একটা জিনিস খুব সত্যি কথা, যে যারা ইনভেস্ট করে তাদের কথাও ভাবতে হয়, খেলোয়াড়দের কথাও ভাবতে হবে। কিন্তু যেহেতু টুর্নামেন্টটা আধা ম্যাচ হয়ে গেছে, আমি তো এক্ষুনি শুনলাম ব্যাঙ্গালোরকে বলেছে 20% ডিডাক্ট করে খেলতে হবে, ওরা রাজিও হয়েছে শুনলাম আমি, সত্যি মিথ্যে জানি না। গোয়াও নাকি এটা করছে। তো যদি প্লেয়াররা রাজি খুশিতে এটা অ্যাকসেপ্ট করে, ভালো। বিকল্প আমরা ভাবছি, কথাবার্তা বলছি, কোচও এখন বলল, দেখা যাক। এখন কথা বলবো, আম্বায় ছিল, ও কথা বলবে কোম্পানির সাথে, কত তাড়াতাড়ি এটাকে সলভ করা যায়। আমার কাছে কোনো বায়োডাটা আসেনি, এখন কোচ বলল, এবার দেখা যাক কি হয়। কবি কবি कुछ कुछ करना पड़ता है, सोना भी पड़ता है। हो गया, চলো আগে বাড়ো, নেক্সট ইয়ারের কথা ভাবো। আমার এই বছর তো অন্তত বলটা করা। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।